জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 21শে জানুয়ারি 2024 যে সিটেট পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষা সংক্রান্ত যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে যে সিলেবাস দেওয়া হয়েছিল সিটেটের পক্ষ থেকে, তো সেই সিলেবাস নিয়ে গতকাল আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেটি দেখতে পারো। তো আজকে সিডিপি থেকে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট থেকে যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস সংক্রান্ত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা জানি যে সিটেটের 150 নম্বরের পরীক্ষা হয় এবং 5টি সাবজেক্ট থাকে। তো সেই সাবজেক্টের যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি, এখান থেকে 30টা কোশ্চেন থাকে 30 নম্বরের জন্য। তো এই 30টি কোশ্চেন কোথা থেকে আসবে, কোন কোন চ্যাপ্টার থেকে আসবে এবং কিভাবে আসবে, সবটাই এখানে একটু দেখে নেব। তো কোন কোন চ্যাপ্টারগুলো আপনাদের পড়তে হবে, কোনটা ভালো করে পড়তে হবে, সিডিপি থেকে কত নাম্বার এবং পেডাগোগি যে আছে সেই টপিক থেকে কত নাম্বার, তো বিস্তারিতভাবে এখানে সিলেবাসটি একটু দেখে নেব। তো প্রথমে দেওয়া আছে এখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল চাইল্ড, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট যে আপনি সাবজেক্টটা পড়বেন আর কি, এটাকে প্রাইমারি স্কুলের যে শিশু আছে সেই শিশুকে ভিত্তি করে পড়তে হবে। অর্থাৎ তো চাইল্ড ডেভেলপমেন্ট থেকে এখানে মোট 15টি কোশ্চেন থাকবে। তো 15টি কোশ্চেন কোন কোন টপিক থেকে আসবে সেই টপিকগুলো জানবো এখন। তো এখানে প্রথম টপিক আছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, অর্থাৎ ডেভেলপমেন্টের যে কনসেপ্ট রয়েছে সেটি সম্পর্কে আপনাদের জানতে হবে, সাথে শিক্ষণের সাথে শিক্ষার সাথে এটি কী সম্পর্কে জড়িত সেটা পড়তে হবে। তারপর আছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, সোশ্যালাইজেশন প্রসেস থেকে হচ্ছে সোশ্যাল ওয়ার্ল্ড এবং চিলড্রেন, এই সোশ্যালাইজেশন প্রসেস থেকে টিচার, প্যারেন্টস এবং পিয়ার্স, এই 3টে টপিক এখানে পড়তে হবে। অর্থাৎ কীভাবে সাহায্য করে সোশ্যালাইজেশনে টিচার্স, প্যারেন্টস কীভাবে সাহায্য করে এবং পিয়ার্স অর্থাৎ সহপাঠী বা বন্ধু কীভাবে সাহায্য করে, এটা পড়তে হবে। এরপর আছে পিয়াজে, কোহলবার্গ এবং ভাইগস্কি, এই যে 3টে থিওরি আছে, এই 3জনের যে পিয়াজে, কোহলবার্গ এবং ভাইগস্কির যে 3জন যে থিওরিগুলো আছে এই থিওরিগুলো ভালো করে পড়তে হবে। এখান থেকে কোশ্চেন ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি অনেক কোশ্চেন এসে থাকে। এরপর আছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, চাইল্ড সেন্টার্ড এডুকেশন এবং প্রোগ্রেসিভ এডুকেশন সম্পর্কে পড়তে হবে। এরপর আছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ এই টপিকটা এখানে ইন্টেলিজেন্স সম্পর্কে আছে, এটা পড়তে হবে। মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, এটা পড়তে হবে, বুদ্ধির যে। এরপর আছে ল্যাঙ্গুয়েজ এবং থট, এটা পড়তে হবে। তারপর আছে জেন্ডার অ্যান্ড সোশ্যাল কনস্ট্রাক্টেড, এটা পড়তে হবে। জেন্ডার রোলস, জেন্ডার বায়াস এবং এডুকেশনাল প্র্যাকটিস, এই টপিকগুলো এখান থেকে পড়তে হবে। এরপর আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্পর্কে পড়তে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এখানে অনেক ধরনের ভাবে হয়ে থাকে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্পর্কে এখানে পড়তে হবে। এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এই টপিকগুলো এখানে পড়তে হবে। সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এই টপিকগুলো পড়তে হবে। এই টপিকগুলো পড়লেই যে আপনার যে 15 নাম্বার আছে এই চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, এই চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 15 নাম্বার কোশ্চেন আপনার কভার হয়ে যাবে। এরপর বাকি যে 15 নাম্বার আছে এই 15 নাম্বারের জন্য এখানে আলাদা করে যে টপিক দেওয়া আছে যেটা হচ্ছে পেডাগোগি এবং ইনক্লুসিভ এডুকেশন। এই ইনক্লুসিভ এডুকেশন থেকে এখানে 5 নাম্বার থাকবে, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে ইনক্লুসিভ এডুকেশন থেকে। তো আপনাদের ইনক্লুসিভ এডুকেশনের 3টা টপিক এখানে দেওয়া আছে, এই টপিকগুলো ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে লার্নিং অ্যান্ড পেডাগোগি, অর্থাৎ পেডাগোগিতে এখানে আপনার চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 10 নাম্বার থাকবে। তো এই 10 নাম্বার সঠিকভাবে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে যে টপিকগুলা, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। তো সেটি হলো হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, কীভাবে শিশু ভাবে এবং শেখে সেই সম্পর্কে এখানে পড়তে হবে। বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, টিচিং অ্যান্ড লার্নিং সম্পর্কে এখানে পড়তে হবে। তারপর আছে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর হিসেবে চাইল্ড কীভাবে থাকে আর কি, কী প্রবলেম সলভ করে সেইগুলো এখানে পড়তে হবে। অল্টারনেটিভ কনসেপ্ট অফ লার্নিং ইন চিলড্রেন,
কীভাবে শিশু শেখে, অল্টারনেটিভভাবে সেটা এখানে শিখতে পড়তে হবে। কগনিশন অ্যান্ড ইমোশন এই টপিকটা পড়তে হবে। মোটিভেশন পড়তে হবে অ্যান্ড লার্নিং করতে হবে। ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু লার্নিং, পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্ট এই টপিকগুলো এখানে পড়তে হবে। তো এই টপিকগুলো যে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, এই চাইল্ড ডেভেলপমেন্ট থেকে যদি আপনি এই টপিকগুলো ভালো করে পড়ে যান, তো অবশ্যই এখানে 30টা কোশ্চেন থাকবে, সেই 30টা কোশ্চেনের থেকে ভালো করে পড়লে অবশ্যই 25 আপ করে ফেলবেন এই টপিকগুলো থেকে। শুধু এখানে যে সিটেটেড যে এক্সাম হয়, সেই সিটেটেড এক্সামে টপিক অর্থাৎ আপনার যে সিলেবাস দেওয়া থাকে, সেই সিলেবাসের বাইরে থেকে সেভাবে কোনো কোশ্চেন আসে না। তাই এই টপিকগুলো ভালো করে পড়তে থাকুন, অবশ্যই এখান থেকে ভালো নাম্বার আসবে। তো ভিডিওটি এ পর্যন্তই রাখছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। থ্যাংক ইউ।